তিনি আলেম ওলামাদের উপরে দীর্ঘ 16 বছর নির্যাতন নিপীড়ন চালিয়েছে। আমরা মনে করি শাপলার আন্দোলনের মাধ্যমেই জুলাই গণ অভ্যুত্থানের পরিসমাপ্তি ঘটেছে। এটার সূচনা হয়েছে শাপলা থেকে। যদিও শাপলা নিয়ে আপনাদের অনেকের এই আন্দোলন নিয়ে অনেক বিভিন্ন ধরনের বিশ্লেষণ থাকতে পারবে বা এটার যে দাবি দাবা ছিল এটা নিয়ে, কিন্তু হাসিনা বা স্বৈরাচার হাসিনা এই আন্দোলনটাকে যেভাবে দমন করেছে, যেভাবে সাধারণ মানুষকে গণহত্যার দিকে ঢেলে দিয়েছে, যেভাবে সাধারণ মানুষকে মেরেছে, তিনি আমরা মনে করি শাপলার এই গণহত্যার মাধ্যমে তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করেছে। এটার একটা কারণ হলো তিনি এই আন্দোলনকে দেখিয়েছে যে দেশে মৌলবাদী বা জঙ্গিবাদীদের একটা উত্থান ঘটছে, এটার দমনের জন্য, এটার দমন নিপীড়নের জন্য, এই জঙ্গিবাদ ঠেকানোর জন্য আমাকে প্রয়োজন। সো আমাকে এই দেশের ক্ষমতা ভারে যতদিনে রাখবেন, আমাকে যতদিন আমার ক্ষমতাকে স্থায়িত্ব করবেন, আমরা এই দেশকে জঙ্গিবাদ বা মৌলবাদ মুক্ত একটা দেশ দিতে পারবো। হাসিনা সবসময় দিল্লিকে এভাবেই আলেম ওলামাদের উপরে নির্যাতন করে, নিপীড়ন করে। শাপলা পরবর্তী আলেম ওলামাদেরকে প্রতিনিয়ত নির্যাতন নিপীড়ন করেছে এবং জেল জুলুম, সবসময় আলেমদেরকে জেল জুলুমের ভিতরে তিনি রেখেছেন। এবং মসজিদের ইমাম খতিবরাও এই হাসিনার নির্যাতন নিপীড়নে তারা মসজিদের ইমামতি করতে পারে নাই। খতিব দ্বারা তারা স্বাধীনভাবে তাদের খুতবা দিতে পারেন নাই, তারা বয়ান করতে পারেন নাই। 2021 সালে মোদিকে আগমনকে কেন্দ্র করে, নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে তিনি আলেম ওলামাদের উপরে নির্যাতন করেছে। আমরা এই আন্দোলনকে স্পষ্টভাবে বলতে চাই, তিনি এই আন্দোলনকে মৌলবাদী আন্দোলন বলেছে, দেখাতে চেয়েছে যে আলেম ওলামা বা এই যে টুপিওয়ালা দাড়িওয়ালা যারা আছে এরা হিন্দু বিরোধী এবং এরা ধর্মবিরোধী, এরা জঙ্গিবাদ। আমরা এটার প্রমাণ বারবার দিচ্ছি যে জুলাই গণ অভ্যুত্থানের পরেও এদেশের মন্দিরগুলো সবচেয়ে বেশি পাহারা এবং মন্দিরগুলোকে সবচেয়ে বেশি সিকিউরিটি দিয়েছে আলেম ওলামারা। এটা আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি। বিধর্মী বা হিন্দু বা যে কোনো সম্প্রদায়ের লোক হোক, এদেরকে নিরাপত্তা দেওয়া, এদেরকে স্বাধীনভাবে তার ধর্ম পালন করা, এটা আমাদের ধর্মীয় দায়িত্ব। এটা প্রতিটা মুসলমান, আমরা এটাকে বিলিভ করি এবং আমরা এটা স্বীকার করি। কিন্তু হাসিনা এই আলেমদেরকে যে এরা ধর্মবিরোধী, এরা হিন্দুত্ববাদ বিরোধী বা হিন্দু বিরোধী, এইভাবে আখ্যা দিয়ে দিল্লিকে খুশি করে তিনি আলেম ওলামাদের উপরে দীর্ঘ 16 বছর নির্যাতন নিপীড়ন চালিয়েছে। আমরা সবসময় জুলুমের বিরুদ্ধে ছিলাম, আছি এবং থাকব। সেই জায়গা থেকে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে মূল আন্দোলন ছিল, অনেক পার্টি বিভিন্ন এজেন্ডা নিয়ে, তাদের বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছে। কেউ গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে আন্দোলন করেছে। আমাদের যে আন্দোলনটা ছিল যে হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে এবং জুলুমের বিরুদ্ধে আন্দোলন, আমরা সেই আন্দোলন করেছি, আমরা সেটা বিজয় হয়েছি। এবং এটা একমাত্র উদ্দেশ্য, এটা আমাদের হাসিনার জুলুম এবং অত্যাচার, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন ছিল। আমাদের কোনো প্রাপ্তির জায়গা ছিল না। প্রাপ্তি নিয়ে অনেক আলোচনা হতে পারে, যেন আন্দোলনে প্রত্যেকের আলাদা আলাদা প্রাপ্তি ছিল, পাওনা ছিল। কিন্তু আলেম ওলামাদের পাওনা কী ছিল? আমরা আলেম ওলামারা সবসময় বিশ্বাস করি যে জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে যদি আমি মাজলুমের পক্ষে থাকতে পারি, এটার ফলাফল যদি আমরা দুনিয়াতে নাও পাই, আখিরাতে ইনশাআল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা পাবো। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।